কি সাজিয়েছে দেখো, বন্দে ভারত পুরো একদম বন্দে ভারতের মতো লুক করে দিয়েছে। প্রথমবারের মতো যাত্রা। এই প্রথমবারের মতো ভায়া বাঁকুড়া হয়ে মশা গ্রামের উপর দিয়ে যাবে হাওড়া রেলওয়ে স্টেশনে। যাবে হাওড়া পর্যন্ত, এখানে অনেক টাইম আছে দাঁড়ানোর। 7:17 মশাগ্রাম জংশন থেকে ছাড়বে। বন্ধুরা এই মেনুতে অনেকে উঠছে না, কারণ তারা বুঝতেই পারছে না যে এই মেনুটা কোথায় যাবে। বন্ধুরা পুরুলিয়া স্টেশন থেকে 261 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের জনাই রোড, যেখানে তোমরা আরামসে মোবাইল চার্জ করতে পারবে, ভালো আছে। আর এখানে বাগান, এই ট্রেনে অ্যানাউন্সমেন্টও করছে কোন কোন স্টেশনে দাঁড়াবে। একদম ঘাট চকচকে, একদম পরিষ্কার বাথরুম, এখানে একটা আয়নাও আছে, পরিষ্কার একদম পরিষ্কার, 10-এ 10। এই প্রথমবার। এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা এখন আমি আছি মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনে, আর আজকে চালু হতে চলেছে পুরুলিয়া থেকে হাওড়া মেমু স্পেশাল। এই ট্রেনটা আজকে থেকেই চালু হচ্ছে, পুরুলিয়া থেকে এই ট্রেনটা ইনোগ্রেশন রান চালু হবে আর যাবে হাওড়া পর্যন্ত। আর এই ট্রেনটা টাইমিং সম্বন্ধে আমি তোমাদেরকে যদি বলি, এই ট্রেনটা পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে আজ শুধুমাত্র আজকের জন্য 1:30 আর হাওড়া স্টেশনে পৌঁছে দেবে 9:30। বন্ধুরা যাত্রার পথে এই ট্রেনটি মাত্র 21টি স্টেশনে দাঁড়াবে। পুরুলিয়া থেকে যাত্রাপথে হাওড়া স্টেশনের দূরত্ব মাত্র 282 কিলোমিটার, আর যাবে ভায়া মশাগ্রাম হয়ে বাঁকুড়া, মশাগ্রাম ভায়া হয়ে হাওড়া। এখন অ্যানাউন্সমেন্ট করছে পুরুলিয়া হাওড়া মেমো 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু মশাগ্রাম থেকে চারিদিকে খুব এক্সাইটেড। এই লাইনে প্রথমবারের জন্য চালু হচ্ছে পুরুলিয়া থেকে চলা হাওড়াগামী মেমু স্পেশাল। সাথে থাকো। আর এই মেমু স্পেশাল ট্রেনের যত যাবতীয় টাইম আছে এটা ইনগ্রাল রানের জন্য শুধুমাত্র। এই ট্রেনের টাইমিং পরবর্তীকালে চেঞ্জ করে দেওয়া হবে। এই ট্রেনটা আজকের টাইমে চলবে শুধুমাত্র। এই প্রথমবারের জন্য পুরুলিয়া থেকে হাওড়ায় ট্রেন চলবে ভায়া বাঁকুড়া মশাগ্রাম হয়ে, আগে যেত ভায়া বাঁকুড়া খড়গপুর হয়ে। তো চলো আমাদের মেমু স্পেশাল ট্রেন আসুক, অ্যানাউন্স করে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনের ইন্টেরিয়ার এবং কোচ পজিশন কেমন হয় এবং ট্রেনের পজিশন কেমন সব দেখাবো। সব চলো ট্রেন আসুক, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আর এখন আমরা আছি মশাগ্রাম জংশনের 2 নাম্বার নতুন প্ল্যাটফর্মে। ওই দিকটায় আগে পুরনো প্ল্যাটফর্ম ছিল, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা আছি নতুন প্ল্যাটফর্মে, আর ওদিকে ভীষণ পাতি লোক আছে। তো চলো তোমাদেরকে এবার এখানে গিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। প্রথমবারের জন্য যাবে আমাদের এই ট্রেন। আর বন্ধুরা এই ট্রেনের নাম্বার তোমাদের কথা যদি বলি, আজকের জন্য 08121, শুধুমাত্র আজকের জন্য ইনগ্রাল রানের জন্যই থাকছে এই নাম্বারটা। পরবর্তীকালে এই নাম্বার চেঞ্জ করে দেওয়া হবে। তো বন্ধুরা দেখো সামনে আমাদের ট্রেন এসে গেছে। ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না। ও কি সাজিয়েছে দেখো, বন্দে ভারত পুরো একদম বন্দে ভারতের মতো লুক করে দিয়েছে। প্রথমবারের মতো যাত্রা। মশাগ্রাম জংশনে আমাদের ট্রেন আসলো 6:45। চলো সামনের দিকে যাওয়া যাক। এখন অনেকক্ষণ টাইম আছে দাঁড়ানোর জন্য। 7:17 ছাড়বে এখান থেকে। সামনের দিকেও সাজিয়েছে। এই ট্রেনটাকে ধরার জন্য কত ভিড় দেখুন, খালি সবাই আসছে এখানে এই ট্রেনটা দেখার জন্য শুধুমাত্র।
একদম ব্র্যান্ড নিউ 2025 সালের কোচ RCF যাবে হাওড়া পর্যন্ত। এখানে অনেক টাইম আছে দাঁড়ানোর। 7:17 মশাগ্রাম জংশন থেকে ছাড়বে। অনেক দিন অপেক্ষার পর এই লাইনে একটা ট্রেন আসলো। তো বন্ধুরা এখন আমি আছি মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকের জন্য এই ট্রেনটা পুরুলিয়া থেকে হাওড়া যাবে। এই প্রথমবারের মতো ভায়া বাঁকুড়া হয়ে মশাগ্রামের উপর দিয়ে যাবে হাওড়া রেলওয়ে স্টেশনে। ट्रेन पास हुए 6 नंबर प्लेटफॉर्म से ट्रेन पास हुए डाउन थ्रू দেখুন খালি কত ভিড়। भारतीय जनता पार्टी के बीजेपी पार्टी के नरेंद्र मोदी जी की जिंदाबाद 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 डाउन थ्रू এই প্রথমবার চলতে চলেছে পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত যাবে ভায়া মশাগ্রাম। এখন আমি আছি মশাগ্রাম রেলওয়ে স্টেশনে। আর প্রথমবারের মতো চলতে চলেছে পুরুলিয়া থেকে হাওড়া মেমু স্টেশন। এই মেমুটা প্রথমবারের জন্য যাবে বাঁকুড়া। এই ট্রেনটা প্রথমবারের জন্য যাবে বাঁকুড়া হয়ে ভায়া মশাগ্রাম থেকে সোজা হাওড়া। হ্যাঁ, তোমাদেরকে জানিনি, এটা কিন্তু 12 কোচের একটা মেমু হতে চলেছে। চলো এবার একটা সিটে উঠা যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে এই ট্রেনের সামনের লুক। 08122 ডাউন পুরুলিয়া হাওড়া মেমু স্পেশাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। অনেক স্টেশনের সময় কাটানো হলো, ট্রেনে ওঠা যাক। সিটগুলো বেশ ভালো নরম আছে, একদম ব্র্যান্ড নিউ কোচ। 2025 সালের একদম ব্র্যান্ড নিউ। এই মেমুতে কিন্তু বাথরুমও আছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো একদম ঘা চকচকে, একদম পরিষ্কার বাথরুম। এখানে একটা আয়নাও আছে, পরিষ্কার, একদম পরিষ্কার। 10-এ 10। এই প্রথমবারের মতো যাত্রা শুরু করলো। এখানে একটা কল আছে, জলও করছে। একটা কুকুর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একদম কতটা যত্ন সহকারে। এখানে যে ডিসপ্লে আছে, এখনো পর্যন্ত কিন্তু ইউজ হয়নি একবার টয়লেট পর্যন্ত। এখন আপাতত পরিষ্কার, 10-এর মধ্যে একদম 10। তো বন্ধুরা, মশাগ্রাম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল 7:15 একদম সঠিক টাইমে। যাই অ্যানাউন্স এলো উনিতে ছেড়ে দিল। মশাগ্রাম ছাড়ার পরে আমাদের পরবর্তী স্টেশন গুলাব। কত ভিড় দেখুন, এই ট্রেনকে দেখার জন্য বাইরে থেকে অনেক লোক এসছে। চলো এবার এই লাইনটা হাওড়ার সাথে সংযুক্ত হবে, তোমাদেরকে সেটা দেখাবো। অন্ধকারে তো কিছুই দেখা যাবে না, যা দেখাতে পারবো সেটা তোমাদেরকে দেখাবো। দেখুন ট্রেন কার্ভ নিয়ে নিচ্ছে হাওড়া বর্ধমান কদ লাইনের সাথে। দেখুন পাশেই রয়েছে হাওড়া লাইন, এখানে লাইনটার সাথে সংযুক্ত হয়ে গেল। এই ট্রেনে অ্যানাউন্সমেন্টও করছে কোন কোন স্টেশনে দাঁড়াবে। এই প্রথমবারের জন্য এই রুটে কোনো একটা ট্রেন চলছে। আগে চলতো মশাগ্রাম হয়ে ভায়া বাঁকুড়া। এই প্রথমবারের জন্য যাচ্ছে হাওড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে বাঁকুড়া। দেখুন সংযুক্ত হয়ে গেল হাওড়া লাইনের সাথে।
একদম নরম মুলায়ম সিট, একদম ব্র্যান্ড নিউ 2025 সালের একদম ব্র্যান্ড নিউ। আর আমি যাবো দামচিনি পর্যন্ত, তোমাকে সেটা শুরু করার আগে বলেছিলাম। আর এর পরবর্তী স্টেশন হলো গুজরাট। যোগগ্রাম। বন্ধুরা আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল যোগগ্রামে। যোগগ্রামে কিন্তু এই ট্রেনের কোনো স্টপেজ ছিল না, দাঁড়িয়ে গেল। সিগন্যাল নেই, হয়তো সামনে রেস সিগন্যাল হয়ে আছে, তোমরা দেখতে পাবে না। তো চলো ট্রেন ছাড়ুক, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। বর্ধমান যাওয়ার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর বর্ধমান লোকাল বর্ধমান যাওয়ার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বন্ধুরা পুরুলিয়া থেকে 244 কিলোমিটার পথ কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো গুজরাটে। আর গুজরাট ছাড়ার পর আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপেজ কামারকুণ্ডু। বন্ধুরা গুজরাট স্টেশনে মাত্র 30 সেকেন্ড অপেক্ষা করার পরে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন কামারকুণ্ডু। ব্র্যান্ড নিউ নতুন কোচ। দেখতে পাচ্ছ কোচে হাতে গোনা খুব কম লোকই আছে, বহুত কম লোক। আশা করি দুদিন পর এই ট্রেন যখন পুরোপুরিভাবে চালু হয়ে যাবে তখন ধীরে এসে যাবে। এই লিমিটে একটা জিনিস বুঝলাম, এই লিমিটে আছে এখানে চার্জিং পয়েন্ট 110 ওয়াটের, যেখানে তোমরা আরামসে মোবাইল চার্জ করতে পারবে। ভালো আছে। আর এখানে পাকা সুইচ আছে, আর কিছু নেই। বন্ধুরা আমাদের ট্রেন পার করছে এখন চন্দনপুর রেলওয়ে স্টেশন।
বন্ধুরা, পুরুলিয়া স্টেশন থেকে মাত্র 249 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছাবে কামারকুণ্ডু। আর কামারকুণ্ডু ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ আমাদের জনাই রোড। বন্ধুরা, পুরুলিয়া স্টেশন থেকে 261 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের জনাই রোড। গন্তব্যটি হাওড়া বসছে। পরবর্তী স্টেশন বন্ধুরা, পুরুলিয়া স্টেশন থেকে 261 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের জনাই রোড। আর জনাই রোডে আমাদের ট্রেন এসে পৌঁছালো 8টা বেজে 10 মিনিটে। আর জনাই রোড ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ আমাদের ডানকুনি জংশন। বন্ধুরা, এই মেনুতে অনেকে উঠছে না, কারণ তারা বুঝতেই পারছে না যে এই মেনুটা কোথায় যাবে। খুব কমই লোক আছে যে এই মেনুতে উঠছে, কারণ এরকমভাবে এত সাজানো গোছানো মানুষ ট্রেনে এখান থেকে আজ পর্যন্ত যায়নি। তাই মানুষ বুঝতে পারছে না যে এই মেনুটা কোথায় যাবে। তাই এই কম্পার্টমেন্ট এখনও এতটা পর্যন্ত খালি আছে। বন্ধুরা, আমাদের ট্রেন 267 কিলোমিটার কভার করে এসে পৌঁছালো ডানকুনি জংশন। আর ডানকুনি জংশন ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হলো বালি। আর বালি থেকে হাওড়া সম্পূর্ণ সবকটি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াচ্ছে। আপাতত দীনদয়াল রানে সবকটা স্টেশনে দাঁড়াচ্ছে। শিয়ালদা থেকে বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। বন্ধুরা, পুরুলিয়া থেকে 270 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বালিতে। আর এরপর সব কটা স্টেশনে দাঁড়াবে। আমি নেমে পড়বো লিংবার্গে, কারণ হাওড়া থেকে যাবো না। বন্ধুরা, পুরুলিয়া থেকে 270 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বালিতে। আর এরপর
সব কটা স্টেশনে দাঁড়াবে যেতে যেতে। আমি নেমে পড়বো লিলুয়াতে, কারণ হাওড়া থেকে যাবো না। আমরা পার করছি বালি স্টেশন। এই দেখুন খালি সবাই দেখার জন্য। সোজা চলে গেল হাওড়া। ফাইনালি বন্ধুরা আমি নেমে পড়লাম লিলুয়াতে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের থেকে মশাগ্রাম থেকে লিলুয়া পর্যন্ত তোমাদের মেমু স্পেশাল ট্রেন জার্নিটা? আর সময় হলে অবশ্যই তোমাদেরকে পুরুলিয়া থেকে হাওড়া এই মেমু স্পেশাল ট্রেনের জার্নিটা সম্পূর্ণ করে দেখাবো। কিছুদিনের মধ্যেই করবো যে এই ট্রেনের জার্নিটা সম্পূর্ণ, তোমরা যদি সেরকমভাবে সাপোর্ট করো আমাকে। আর তোমাদেরকে এই ট্রেনের ডিপার্চার দেখিয়ে দিয়েছিলাম। আর এই ট্রেনটাকে সামনে থেকে দেখে এমনভাবে সাজিয়েছে ফুল দিয়ে যে দেখে মনে হয় যেন বন্দে ভারতকে সাজিয়েছে একদম। সত্যি বলছি, সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই প্রথমবার চলতে চলেছে পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়ায় চলবে এই মেমু স্পেশাল ট্রেন। আজকে প্রথম রান ছিল, ইনগ্রেশন রান, তোমাদেরকে সেটা জার্নিটা দেখালাম। তো চলো এই জার্নিটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবার আমি লিলুয়া থেকে বাড়ি যাব, ডানকুনি আমার বাড়ি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও কোনো একটা ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম লিলুয়া।